আসসালামু আলাইকুম। এটা একটা খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা বিকেল ছিল। আর আমরা গেছিলাম আমাদের বাসার ঠিক পাশে একটা সুন্দর পার্কে, সবুজে ঘেরা ছবির মতন সুন্দর। আর এই সুন্দর পার্কের মধ্য দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম, এটাই তো আমি চাইতাম এক সময়, যে আমি হাঁটতে হাঁটতে হারিয়ে যাব, আমার দিকে কেউ তাকাবে না, আমাকে কেউ জাজ করবে না, আমাকে নিয়ে কোনো রকম কটূক্তি থাকবে না, যে যার যার মতন ব্যস্ত থাকবে আর আমি আমার মতন আল্লাহর প্রকৃতির মাঝখানে হারিয়ে যাব। কিন্তু এইটা আসলে দেশে থাকতে খুবই মিস করতাম এরকম জায়গা। কারণ দেশে থাকতে আসলে ছুটি হলেই আমাদের প্ল্যান থাকতো, আমাদের প্ল্যান না, আম্মু আব্বুর প্ল্যান হতো দাদি বাসা, নানি বাসা, খালা মামাদের বাসা বা রিলেটিভদের বাসা। মেইনলি আমরা যে কোনো এই টাইপের পার্ক বা এই টাইপের জায়গারও যেরকম আসলে আমি যেহেতু একটা মফস্বলের মেয়ে, এই টাইপের জায়গারও অভাব ছিল। প্লাস আমাদের দেশে আসলে এই জিনিসটাই বেশি হয় মনে হয় আমার কাছে, কারণ আশেপাশের সবাইকেও দেখতাম কোথাও ঘুরতে যাওয়া মানে কোনো একটা রিলেটিভের বাসায় ঘুরতে যাওয়া। কিন্তু এই জিনিসটা আমার আগাগোড়াই পছন্দ ছিল না। অপছন্দ হওয়ারও বেশ কিছু কারণ ছিল। যদিও কোনো রিলেটিভদের বাসায় ঘুরতে গেলে বেশিরভাগ বাসায় থেকে ফেরার পর যেটা হতো সেটা হলো আব্বু আম্মুর বেশ কিছু অভিযোগ বা অভিমান জমা হতো আমাদের উপর। সেটা হলো, অমুক তোমার নামে এটা বলছে, অমুক তোমার এই জিনিসটা বলছে যে তোমার ঠিক না, তুমি কেন এই কথাটা ওই সময় বললে, এরকম অনেক অনেক কিছু। আমার আব্বু আম্মুর কথা ছিল, মানুষ তোমাকে কেন কিছু বলবে। আমি জানি না, আমার ওই জেনারেশনের হয়তো অনেকেই এটা রিলেট করতে পারবে, যে বাবা মায়ের কথা ছিল তোমাকে কেন বলছে। এখানে তো আরও অনেকেই ছিল, তাহলে তোমাকে কেন কেন তোমাকেই বললো এই কথাটা, নিশ্চয়ই তোমার কোনো একটা প্রবলেম ছিল। তোমার যদি দোষ না থাকতো তাহলে কেন তোমাকে বলছে, অবশ্যই তোমার কোনো দোষ আছে। সো এইটাই আসলে দেখে আসছি। তখন আস্তে আস্তে আমি আসলে বাইরে যাওয়াও কমিয়ে দিলাম। কিছু কিছু জায়গায় যেতাম যেখানে আসলে না গেলেই হয় না সেই সব জায়গায়। আর পাবলিক প্লেসে যাওয়া বাদ দিলাম তখন থেকে, যখন দেখলাম যে আশেপাশের মানুষজনও অন্যকে নিয়ে, যে হেঁটে যাচ্ছে তাকে নিয়ে কটূক্তি করছে। এখানে আমি কিছুদিন পরপরই যে বাইরে যাই, ঘুরে বেড়াই, কেন জানেন? কারণ এখানে আসলে কেউ কারোর দিকে তাকায় না। আপনি ছেঁড়া জামা পরে গেলেও আপনার দিকে কেউ তাকাবে না, আপনার সাথে মানে আপনাকে কেমন লাগছে এটা নিয়ে হাসাহাসি করবে না, কারণ আপনার দিকে তাকানোরই সময় নেই। ওরা ওদের নিয়ে ব্যস্ত, এরা এদের সময়টা এনজয় করা নিয়ে ব্যস্ত। আপনি কি করছেন না করছেন ডাজেন্ট ম্যাটার। এটা আরও বেশি খারাপ লাগলো আমার কখন জানেন? যখন একটা মানুষ খুবই অসুস্থ, চরম পর্যায়ের অসুস্থ, আমারই এক রিলেটিভ, এবং তাকে দেখতে গিয়ে সেখান থেকে ফেরার পথে একজন আমাকে বলল যে এখন এত অসুস্থ অথচ আমার নামে এটা বলতো ওটা বলতো, এখন আল্লাহ ঠিক শাস্তি দিচ্ছে। আমার শুনে এত কষ্ট লাগলো, কারণ উনি একজন অসুস্থ মানুষ ছিল, কিন্তু এমন কিছু নিশ্চয়ই বলছিল, এই জন্য আসলে অসুস্থ হবার পরেও এই মানুষটার সহানুভূতিটা আসে নাই। ওনাকে দেখতে গিয়েও ওনার যে একটা খারাপ লাগা, এই খারাপ লাগাটা আসে নাই। তাহলে আপনারা কেন আরেকজনকে নিয়ে এসব কথা বলেন তো? মানে কোনো দরকার তো নেই এসব কথা বলার। কত গল্প আছে, এখানেও তো আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, আমি অনেক গল্প করি, ঘুরতে যাওয়ার গল্প, কোথায় কি কোন জিনিসটা ভালো পাওয়া যায়, অনেক অনেক গল্প, 4-5 ঘন্টা কেটে যায় এত গল্প। কোনোটাতে কাউকে কটূক্তি করা হয় না, কাউকে নিয়ে নিচু করে কথা বলা হয় না। আপনার কাউকে অনেক অনেক ভালোবাসার দরকার নাই, তাকে গিফট দেওয়ার দরকার নাই, তাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর দরকার নেই, কিন্তু দয়া করে মনে কষ্ট পায় এরকম কোনো কথা কখনো কাউকে বলবেন না। কারোর আত্মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমাদের সবাইকে তো মরে যেতে হবে, তাই না? ভাবুন, আপনি মারা গেছেন, আপনাকে দেখতে আসছে সবাই, তারা আপনার নামে দোয়া না করুক, আপনার নামে যদি খারাপ কথা বলে, ভাবুন তো, এই জিনিসটাই জাস্ট ভাবুন। দয়া করে আর কখনো কেউ শুনলে কষ্ট পাবে বা তার সামনে হোক বা তার পেছনে হোক, এই ধরনের কথা কখনো বলবেন না।
কেউ যদি বলেও তাকেও নিষেধ করবেন যে এই ধরনের কথা না বলে আমরা অন্য কথা বলি, অন্য একটা টপিকে কথা বলি। আপনি যখন না করবেন তখন কিন্তু সেও আসলে আগানোর সুযোগ পাবে না। আর মনে রাখবেন যে আপনার সামনে আরেকজনের নামে নিন্দা, পরনিন্দা বা খারাপ কথা বলছে, সে কিন্তু আপনার অগোচরে আপনার কথাও বলবে। যাই হোক, আজকে মনটা একটু খারাপ ছিল, তো হুট করে এই কথাগুলোই মাথার মধ্যে ঘুরতেছিল। ভালো থাকবেন আপনারা সবাই, আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করবেন।